আমি ওলিয়া উলিয়া গাছ কুতুব দরবেশের কেরামতিতে বিশ্বাস করি, সে মৃত্যুর পরও সে জিন্দা থাকে, এটা আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আমার নবী হইল নূরের নবী, আমার নবী হইল নূরের নবী। কিন্তু দুনিয়াতে একজন মানুষ জীবিত থাকলে যেরকম হবো সেরকম নয়। অতএব নবীগণ মারা গিয়েছেন এই কথাটা বলা সঠিক। তাদেরকে মৃত অবশ্যই আমরা বলবো, কিন্তু তারা আমাদের মতো মৃত নন। তাদের এই মৃত্যুর পরেও তারা একটা বিশেষ জীবন উপভোগ করছেন। এটা তাদের শ্রেষ্ঠত্বের কারণে, এটা তাদের মর্যাদার কারণে। এ বিষয়ে নবী আলাইহিস সালাম থেকে সুস্পষ্ট একটি হাদিস রয়েছে। নবী আলাইহিস সালাম কবরে জীবিত, এরকম একটি কথা বলা আছে, কিন্তু সেই জীবনটা দুনিয়ার জীবনের মতো নয়। যদি দুনিয়ার জীবনের মতো হতো তাহলে তাদেরকে মাটির নিচে দাফন করা হারাম হতো, তাদের বিবাহ বন্ধন ছিন্ন হতো না, তারপরে আরও অনেক বিষয় এখানে চলে আসতো। অতএব তাদেরকে মৃত বলা যাবে, কিন্তু বিশেষ হায়াত তারা উপভোগ করছেন সেখানে। আল্লাহ আলম ইসব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি? জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপও মাটির তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ কে? ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম। ওখানে উনি বলছেন যে আদম আমার আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল বলে দিলেন, উনি বললেন ইব্রাহিম আমার আব্বা, আদমও আমার আব্বা। তো বাপ হবেন মাটির তৈরি আর বেটা হবেন নূরের তৈরি, এত উল্টা কথা হয়?